হ্যালো এভরিওয়ান, ক্লাস 7 এর তোমাদের 2025 সালের ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পার্ট যে বইটা আছে সেখানে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে ক্লাস 7 এবং এটা হচ্ছে 2025 সালের, ঠিক আছে, একদম নিউ নতুন বই। এখান থেকে আজকে তোমাদের সিরিয়ালি সব ক্লাসগুলো এখানে পাবে। প্লে লিস্ট আকারে থাকবে ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পার্ট বা ইংলিশ ফর টুডে, এই ফুল লিস্টে এখানে পাবে সবগুলো ক্লাস, সবগুলো এখানে যে কাজ থাকবে, বিভিন্ন কোশ্চেন্স, ডায়লগস, এগুলো সব এখানে পাবে। আর শুরুতেই বলতেছি ভিডিও কোয়ালিটি এইচডি করে নাও, কারণ এবছরে এনসিটিভি থেকে যে বইয়ের পিডিএফটা দিয়েছে এর মান খুবই কোয়ালিটি কম আর কি, এই কারণে দেখতে অসুবিধা হতে পারে। তার কারণে যে ভিডিওর উপরে 3 ডট আছে সেখানে গিয়ে ভিডিও কোয়ালিটি 1080 করে দাও, তাহলে স্পষ্ট দেখতে পাবে। এটা হচ্ছে তোমাদের সূচিপত্র যেটা আছে সবগুলো আর কি পাবো আমরা। আজকে আমরা এই যে ইউনিট 1 আছে এখানে যে অ্যাটেনশন প্লিজ এবং পেজ 1 থেকে 9 পর্যন্ত এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ। অ্যাটেনশন কি? মনোযোগ দাও, প্লিজ দয়া করে মনোযোগ আকর্ষণ করো, এইরকম আর কি, ঠিক আছে। তো এখানে চিত্র দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে টিচার যে স্টুডেন্টের উদ্দেশ্যে বলতেছে, ক্লাস নিতেছে, এরকম আর কি। তারপর এখানে একটি লোক, অপরিচিত লোক, সম্ভবত তিনি রেল স্টেশন চিনে না, একটা মেয়ের কাছে হেল্প চেয়েছে, তিনি দেখিয়ে দিচ্ছে যে উপরে লেখা আছে দেখতে পাচ্ছ রেল স্টেশন, মানে এদিকে এই যে মেয়ের হাতের এদিকে রেল স্টেশন। আচ্ছা, তারপর এখানে লার্নিং আউটকামস আছে, এগুলো প্রয়োজন নাই, মানে এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো, আচ্ছা আমরা শেখার পরেই শিখতে পারবো আসলে। এখান থেকে আমরা লেসন অন, এখানে ইন দা ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে বা ক্লাসরুমের ভিতরে এখানে কি আছে সেটা দেখব। পেজ হচ্ছে 2, এখানে আছে এতে কি আছে? লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তারপর এখানে বি আছে, এখানে মানে কিছু প্রশ্ন আছে, এখানে একটি প্রশ্ন আছে, এবং সিতে আরও বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা অ্যান্সার সহকারে একদম এত ইজিলি ভাবে এত সুন্দর করে তোমাকে অ্যান্সারগুলো লিখে দেবো। তুমি যদি এভাবে খাতায় উপস্থাপন করতে পারো তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে, ইমপ্রেসড। আচ্ছা ঠিক আছে, এখানে কি আছে দেখো, আগে আমরা কনভারসেশন বা ডায়লগটা পড়ে নিচ্ছি। ভিডিও কোয়ালিটি আবার একটু এইচডি করে নাও। টিচার বলতেছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। হ্যাঁ, গুড মর্নিং, শুভ সকাল, অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, সকলকে ওয়েলকাম, স্বাগতম জানিয়েছে। আচ্ছা, আশা করি এগুলো তোমরা পড়তে পারো, কারণ 6 5 এরকম সেম একদম সহজ ভাষার যে ডায়লগগুলো বা কনভারসেশনগুলো তোমরা দেখে আসছো। তারপর স্টুডেন্ট বলতেছে গুড মর্নিং টিচার। আচ্ছা, টিচার বলতেছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস। টিচার একটা প্রশ্ন করছে যে তোমরা এখানে কি ক্লাসের জন্য প্রস্তুত কিনা। রেডি মানে প্রস্তুত, রেডি ফর দ্য ক্লাস। তারপর স্টুডেন্ট বলতেছে ইয়েস টিচার, হ্যাঁ আমরা প্রস্তুত। তারপর টিচার আবার একটি প্রশ্ন করছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো কিনা। কিন্তু এই বছরে যারা এই ভিডিওটি এখন দেখতেছো মেবি এখনো তোমরা বই পাওনি, কারণ বাংলাদেশে একটা সরকার ব্যবস্থার পরিবর্তন হয়েছে। এখানে 24 সাল বা এর আগে বইগুলোতে ভারতীয় ছাপাখানায় বইগুলো ছাপা হতো, এবছরে বাংলাদেশি ছাপাখানায় বইগুলো ছাপা হচ্ছে, এই কারণে এখানে লেট হচ্ছে। মেবি পেয়ে যাবে, তবে ভালো কিছুর অপেক্ষায়। এখানে প্রশ্ন করছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তুমি কি তোমার নতুন বইগুলো পেয়েছো বা তোমরা কি তোমার নতুন বইগুলো পেয়েছো। আচ্ছা, ওরা বলছে ইয়েস টিচার উই হ্যাভ, কিন্তু তোমরা পাও না, এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। তারপর টিচার বলতেছে কি দেখো গুড, ঠিক আছে প্লিজ। তারপর টিচার বলতেছে গুড, আচ্ছা ঠিক আছে, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইওর ইংলিশ বুক। প্লিজ রিমেম্বার, এটা মনে রাখবা বা স্মরণ করবা, সবসময় মনে থাকবে যে বা সবসময় মনে রাখবে যে টু ব্রিং ইওর ইংলিশ বুক, তোমার ইংলিশ বইটা নিয়ে আসার জন্য এভরিডে, প্রতিদিন ইংলিশ বইটা যদি ক্লাসে নিয়ে আসো সেটা বলছে আর কি। অ্যান্ড স্পিক ইংলিশ, এবং ইংলিশে বলবে উইথ মি, আমার সাথে, অ্যান্ড উইথ ইওর ক্লাসমেট, এবং তোমার সহপাঠীর সাথেও কি ইংলিশে বলবে, এটা বলছে টিচার, ওদের একটা লাইক অ্যাডভাইস উপদেশ দিয়েছে। এটা হচ্ছে তোমাদের কনভারসেশন, খুবই ছোট একটা কনভারসেশন, তবে এখান থেকে কিছু প্রশ্ন আছে সেগুলো তোমাকে শিখতে হবে এখন। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো আছে এই সেম প্রশ্নগুলো আমি তোমাদের এখানে নিয়ে আসছি, দেখো অ্যান্সার এখানে তো লেখার জায়গা নেই, কারণ পিডিএফগুলো এখন ডাউনলোড করা যাচ্ছে না, সেই কারণে আমি এখানে নিয়ে আসছি, তোমাদের আমি এখানে প্রশ্নগুলো দেখাবো। আচ্ছা, এখানে কি প্রশ্নগুলো আছে আমরা এখন দেখব, এবং খুবই সুন্দর করে সহজ করে অ্যান্সারগুলো লেখার বা তোমাকে শেখানোর চেষ্টা করব। আচ্ছা, বি নাম্বার আছে রিড দ্য কনভারসেশন, এই যে উপরে যে কনভারসেশনটা আছে সেটা পড়ো, অ্যান্ড অ্যাক্ট ইট আউটস। অ্যাক্ট ইট আউটস মানে ওই যে অভিনয় করা, ঠিক আছে, অথবা ওইরকম আবার করে দেখাবে তোমাদের, যেমন টিচার বলো না তোমরা এখন এই ডায়লগটা দুইজন মিলে করে দেখাও আর কি, সেটা আর কি এই পেয়ার্স, এই যে দুইজন মিলে আর কি জোড়ায় ডিসকাস দ্য কোশ্চেন উইথ ইউর পার্টনার, এবং তোমার যে ডিসকাস আলোচনা করো দিস কোশ্চেন, এই প্রশ্নগুলো উইথ ইউর পার্টনার, তোমার সহপাঠীর সাথে। তোমরা তো ছোট নাকি, ছোটদের জন্য একটু ভেঙে ভেঙে অর্থগুলো বলে দিচ্ছি আর কি। আচ্ছা, হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ডু,
টিচার কি বলছিল, এখানে আক্স মানে কি বলেছিল, দ্য স্টুডেন্ট টু ডু কি করতে বলেছিল, মনে আছে কি করতে বলেছিল, হ্যাঁ সেটা বলেছিল যে তোমাদের ইংলিশ যে বইটা আছে সেটা ডেইলি নিয়ে আসতে হবে এবং টিচারের সাথে এবং তোমার সহপাঠীর সাথে ইংলিশে কথা বলতে হবে, এটাই কিন্তু বলেছিল। আচ্ছা, তারপর এখানে অ্যান্সারটা কি আছে দেখো, দ্য টিচার আক্স দ্য স্টুডেন্টস, এখানে আক্স মানে বলেছিল, নট প্রশ্ন করেছিল। আচ্ছা, কি বলেছিল, টু ব্রিং দেয়ার ইংলিশ বুক, তাদের যে ইংলিশ বুকটা আছে সেটা নিয়ে আসা, ব্রিং মানে আনা আর কি, এভরিডে প্রতিদিন, অ্যান্ড স্পিক ইংলিশ এবং ইংলিশে বলতে বলেছিল, উইথ দেয়ার টিচার শিক্ষকের সাথে, অ্যান্ড উইথ দেয়ার ক্লাসমেটস এবং তাদের সহপাঠীর সাথে ইংলিশে বলতে বলেছিল। খুবই সুন্দর করে শিখিয়ে দিলাম না, বাকিগুলো শিখিয়ে দিব। সি নাম্বারে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। সিতে যে কোশ্চেনগুলো আছে, ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে দেখো, ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলো উইথ ইউর টিচার, তোমার টিচারের কাছে। এখন তোমাকে প্রশ্ন করছে, তো এই অ্যান্সারটা কি এক একজনের এক এক রকম হতে পারে, আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা চাইলে সেভাবেও লিখতে পারো। ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি বলো, ইফ ইউ ডু, তুমি যদি করো বা বলো, হোয়েন কখন, অ্যান্ড হাউ অফেন মানে কতটা সময় বলো বা কখন কখন বলো, ঠিক আছে, হাউ অফেন এটা বোঝাচ্ছে। এই যে অ্যান্সার লিখে দিয়েছি, ইয়েস হ্যাঁ, আই স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলি, উইথ মাই টিচার, আমার শিক্ষকের সাথে। কখন বলি, এই যে হোয়েন মানে কখন, এটা হচ্ছে ডিউরিং ইংলিশ ক্লাস, ইংলিশ ক্লাসের সময় আমি স্যারের সাথে ইংলিশে কথা বলি। হাউ অফেন কখন কখন বলো, এটা হচ্ছে এভরিডে, প্রতিদিন বলি। কখন বলি, ইংলিশ ক্লাসের সময়। খুবই সুন্দর না, খুব ইজিলি করে লিখে দিয়েছি, শুধু খাতায় নোট ডাউন করে রাখো, ভবিষ্যতে কাজে আসবে। 2 নম্বর যে প্রশ্নটা আছে, ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলতে পারো উইথ ইউর ফ্রেন্ডস, বা তুমি কি ইংলিশ বলো তোমার বন্ধুর সাথে, অ্যান্ড ক্লাসমেটস এবং সহপাঠীর সাথে। ইফ সো, হ্যাঁ কখন কখন বলো, অ্যান্ড হাউ অফেন এবং কি কখন বলো, এরকম আর কি জিজ্ঞেস করছে। আবার ইয়েস হ্যাঁ, আই স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলি, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে, সামটাইমস মাঝে মাঝে বলি, স্পেশালি, স্পেশালি মানে বিশেষ করে বা বিশেষভাবে, ডিউরিং ইংলিশ ক্লাস, বিশেষ করে ইংলিশ ক্লাসের সময় আমরা বেশি বলি আর কি, অর যখন, অথবা অথবা অর অথবা হোয়েন উই প্লেস গেম, আমরা যখন খেলাধুলা করি তখন আমরা ইংলিশে বলি। এটা খুবই ভালো একটা দিক, তোমরা বন্ধুর সাথে খেলাধুলা এবং ইংলিশ ক্লাসের সময় ভুল হোক তারপর তোমরা বলার ট্রাই করবে, ঠিক আছে, এটা তোমাদের ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভমেন্ট বা উন্নতি নিয়ে আসবে। 3 নম্বরটা আছে কি দেখো, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, তুমি কি স্পিক ইংলিশ, হ্যাঁ বলো আর কি, আউটসাইড দ্য ক্লাস, ক্লাসের বাইরে কি তুমি ইংলিশ বলো কিনা এটা জিজ্ঞেস করছে। হোয়ার ডু ইউ স্পিক ইট, তুমি কোথায় বলো, যদি বলে থাকো সেটা কোথায় বলো। এখানে কি অ্যান্সারটা দেখো, আই স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলি, আউটসাইড দ্য ক্লাস, ক্লাসের বাইরেও আমি ইংলিশ বলি। হোয়েন যখন, আই ওয়াচ ইংলিশ টিভি শোস, আমি যখন দেখি, ওয়াচ মানে দেখা, ইংলিশ টিভি শোস বিভিন্ন যে টিভির অনুষ্ঠান আছে ইংলিশে হয় সেগুলো যখন দেখি আমি তখন ইংলিশ বলার ট্রাই করি বা চেষ্টা করি। অর অথবা টক টু ফ্রেন্ডস, যখন বন্ধুদের সাথে কথা বলি, হু লাইক স্পিকিং ইংলিশ, যারা ইংলিশ বলতে পছন্দ করে তাদের সাথে আমি ইংলিশে কথা বলি, এবং আমি যখন ইংলিশ বিভিন্ন টিভি শোস অনুষ্ঠান দেখি তখনও ইংলিশ বলার ট্রাই করি। তুমি যদি এভাবে লিখতে পারো তোমার টিচার যত নাম্বার থাকবে 10 থাকলে 10 দিবে, 5 থাকলে 5 দিবে। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটা একটু দেখো, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি, তুমি কি টিভিতে কোনো ইংলিশ প্রোগ্রামস দেখো। হট প্রোগ্রামস, কোন প্রোগ্রামসগুলো অনুষ্ঠানগুলো তুমি দেখো। ডু ইউ ওয়াচ, তুমি কোনগুলো দেখো। ইয়েস হ্যাঁ, আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস, আমি ইংলিশ প্রোগ্রামস দেখি অন টিভি, টিভিতে। তারপর আই ওয়াচ ইংলিশ কার্টুনস, এখানে মানে যে প্রশ্নটা করছে মানে কি প্রোগ্রাম দেখো, সেটা হচ্ছে আমি ইংলিশ কার্টুন দেখি। অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রামস অন টিভি, এবং যে এডুকেশনাল প্রোগ্রামস আছে টিভিতে সেগুলো আমি দেখি। এভাবে লিখতে পারলে তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে, ইমপ্রেসড। থ্যাংক ইউ অল।